আমরা দেখেছি শাসককে সবসময় স্বৈরাচারে পরিণত করতে সহযোগিতা করেছে এই ৭২-এর সংবিধান। তো আমরা এই জায়গাগুলো সংস্কার করতে চাই। আমরা এই আমার যে ভাইটা গুলি খেয়েছে, যে ভাইটা হাসপাতালের বেডে ছিল, এই যে ২০০০ মানুষ প্রাণ দিয়েছে, শত শত শিশু বাচ্চারা প্রাণ দিয়েছে, এই যে শত শত শিশু বাচ্চারা প্রাণ দিয়েছে, তাদের মা বাবারা আজকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছে, এই যে ২০০০ মানুষ আজকে প্রাণ দিয়েছে, তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজকে এই ১৫ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই ১৫ লক্ষ মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সে মানুষগুলোর কাছে আজকে আমরা দায়বদ্ধ। আজকে আমাদের যে পদ পদবি এসেছে, এগুলো আসলে ওই শহীদ হওয়া মানুষগুলোর রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে এই পদবি পেয়েছি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যদি কখনো পথভ্রষ্ট হই, আমাদেরকে পরিহার করুন, আমাদের সমালোচনা করুন। তো এইটা আপনারা অকপটে একটু করবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আজকে আসলে আমাদের এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা ঠিক করা। আপনারা জানেন যে আমরা আগামী দিনে আমরা যে প্রক্রিয়ায় আগাচ্ছি, তো আসলে আমাদের কিন্তু রুট লেভেল থেকে এখন কাজ করতে হচ্ছে, এবং এখন আমরা একটা বৃহৎ ফাইটের ভিতরে আমরা আসলে চলে গেছি। আগে তো আমরা শুধু লড়াই করছি শেখ হাসিনার বিরুদ্ধে, তো এখন আসলে আমার মনে হচ্ছে যে আরো অন্যান্য বিভিন্ন শক্তির সাথে আমরা লড়াইয়ে আসলে চলে গেছি। আসলে যে মানুষগুলা জীবন দিয়েছে, এই মানুষগুলো তো শুধুমাত্র শেখ হাসিনাকে হটানোর জন্য জীবন দেয় নাই। শেখ হাসিনাকে হটানোর ডাক তো আরো কতবার এসেছে, তবে এই মানুষগুলা রাস্তায় তো নামে নাই, এত বড় অভ্যুত্থান তো হয় নাই। তো যে মানুষগুলা রাস্তায় নেমেছিল, যে মানুষগুলা জীবন দিয়েছে, যে শিশুরা জীবন দেওয়ার পরে যে শিশুদের মা বাবারা এখনো যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছে, সেই রকম একটা রাষ্ট্র আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা তাদের প্রতি আসলে আমরা দায়বদ্ধ। আমরা যেটা একটু বলেছিলাম একটা প্রোক্লামেশনের কথা, আমরা সেটার জন্য একটা গণসংযোগ আমরা চালিয়েছিলাম, এখনো আমরা সেই গণসংযোগের মধ্যে আছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে আজ থেকে যুগ যুগ পরেও কেউ যেন শেখ হাসিনার মতন ভোট চুরি করার চিন্তা করতে না পারে। আমরা দেখেছি স্বাধীন বাংলাদেশে শাসকেরা সব সময় ভোট চুরি করার পথ খুঁজে বের করার চেষ্টা তারা আর কি করেছে, এটা আমরা বারবার দেখেছি। আমরা দেখেছি শাসককে সবসময় স্বৈরাচারে পরিণত করতে সহযোগিতা করেছে এই ৭২-এর সংবিধান। তো আমরা এই জায়গাগুলোই সংস্কার করতে চাই, আমরা এই জায়গাগুলোই হাত দিতে চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে চাই, আজ থেকে যুগ যুগ পরেও যদি আমার কোনো ভাই ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে, তাহলে শাসকরা যেন তার বুকে বুলেট না চালায়, এমন একটা দেশ আমরা গড়ে তুলতে চাই। তো তার জন্য আসলে আমাদেরকে রুট লেভেল থেকে কাজ করতে হবে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, তারপর জেলা। আসলে আমাদের মূল ভিত্তি হচ্ছে এই ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করবেন তারা। খুলনায় ৬৭টা ইউনিয়ন আছে, ৬৭টা ইউনিয়নে আমরা আমাদের কার্যক্রম সাংগঠনিকভাবে শুরু করতে চাই। আপনারা গত যে ৫.৫ মাসে উপজেলা পর্যায়ে প্রায় প্রতিটা উপজেলায় আমাদের কাজ হয়েছে, যথেষ্ট কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে। তার একটা রূপরেখাও আমরা রেডি করেছি। আপনারা কি কি কাজ করেছেন, কিন্তু এখন আসলে একটা সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে আসতে হবে। তো আমরা সেই কার্যক্রমগুলো আমরা করার চেষ্টা করব। আমাদের এই আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে খুলনা জেলাকে একটা সুশৃঙ্খল ইউনিটে পরিণত করার চেষ্টা করবে। আমরা প্রতিটা ইউনিয়নে সাপোর্ট করার চেষ্টা করব, আমরা প্রতিটা ইউনিয়নে কমিটি গঠন করার চেষ্টা করব। আমরা উপজেলায় যাব। প্রথম ধাপে আমরা উপজেলায় যাব। উপজেলা পর্যায়ে আমাদের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার সাথে আমরা মত বিনিময় করব। আমরা সেখানে সাধারণ মানুষের মতামত জানতে চাইব, সাধারণ মানুষের সাথে আমরা মত বিনিময় করব। আমরা উপজেলা পর্যায়ে যারা আমাদের শহীদ ভাইয়েরা আছেন তাদের পরিবারের সাথে আমরা কথা বলবো, যারা আহত ভাইয়েরা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, তারা কেমন বাংলাদেশ, তারা আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান সেটা আমরা জানতে চাইবো।